আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই Jetpack Compose প্লেলিস্ট। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে স্টেট ম্যানেজমেন্ট করতে হয়। সো আশা করি যে আপনাদের ওই টিউটোরিয়ালটা দেখা হয়ে গেছে এবং স্টেট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এই জিনিসটাও ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। তো এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের Jetpack Compose এর মোস্ট পাওয়ারফুল একটা টুলস নিয়ে, যে টুলসটা আপনার কাজকে বা আপনার ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্সকে অন্যরকম একটা মাত্রা দিবে। সো আজকে আমাদের যে টপিকটা হচ্ছে আমাদের প্রিভিউজ অ্যান্ড হচ্ছে হট রিলোড। সো আশা করি যারা অলরেডি আপনারা ফ্লাটার নিয়ে কাজ করেছেন বা জানেন ফ্লাটার সম্পর্কে, তারা হয়তো এটা একটু আগে জানবেন যে হট রিলোডটা কি আসলে। তো ওটার মধ্যে এরকম একটা ফিচার অ্যান্ড্রয়েডে জেটপ্যাক কম্পোজও নিয়ে আসছে। আগে আমাদের অ্যান্ড্রয়েডে বারবার রিস্টার্ট করতে হইতো। যেটা এই জিনিসটা রিমুভ করে দিচ্ছে অলরেডি বলতে গেলে। সো রিমুভ করে নাই। রিমুভ করা বলতে বোঝাচ্ছে যে ওটার আসলে কাজটা একটু কমিয়ে দিয়েছে। ওইটা আমরা চাইলে করতে পারি। বাট আমাদের হট রিলোড থাকতে কেন আমরা বারবার স্টার্ট করব? তো যাই হোক, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের এই টিউটোরিয়ালে। তো তাহলে আমরা আমাদের সরাসরি টপিকে চলে যাই। তো প্রিভিউজটা কি? ১ম এ আমরা প্রিভিউজ নিয়ে কথা বলি। তো প্রিভিউ হচ্ছে একটা ফ্যান্টাস্টিক ফিচার অফ Jetpack Compose। এটা হচ্ছে আমাকে অ্যালাউ করে আমাদের প্রিভিউটা দেখার জন্য। মানে হচ্ছে প্রিভিউ যদি বলি যে আমাদের ভিজুয়ালাইজেশনটা দেখার জন্য, যে আমি অ্যাপে কি করতেছি বা অ্যাপে কোন টেক্সট এড করছি বা কোন বাটনটা এড করছি বা কোন ইমেজটা এড করছি। এভরিথিং আমাদের প্রিভিউর মাধ্যমে আমাদের ভিজুয়ালাইজেশনটা আমাদের চোখের সামনে চলে আসে। মানে কি UI কম্পোনেন্ট গুলাকে সে শো করে দেয় আমাদের একটা প্রিভিউর মধ্যে। তো আগে আমরা তো দেখতাম XML দিয়ে যখন করতাম আমাদের একটা অটোমেটেড প্রিভিউ ছিল। বাট এখানে আমাদের একটা প্রিভিউ অ্যানোটেশন ইউজ করতে হয় প্রিভিউ দেখার জন্য। এটাই আরকি। সো আমরা সরাসরি এখানে চাইলে এখন আর XML এর মতো প্রিভিউ বা ভিজুয়ালাইজেশন দেখতে পারি না। আমাদের এখানে ফাংশন কম্পোজেবল প্রিভিউ ফাংশন ইউজ করে দেন আমাদেরকে এটা দেখতে হবে। তো আমরা প্রিভিউটাতে আমরা যখনই আমরা কোনো কিছু চেঞ্জ করি আ আ UI তে, তখনই সে কি করে আমাকে প্রিভিউর মাধ্যমে দেখায় দেয়। আর প্রিভিউটা থাকার কারণে আমাদেরকে বারবার অ্যাপটা স্টার্ট বা রিলোড দেওয়ার দরকার হচ্ছে না। আমরা প্রিভিউতে দেখে ফেলতে পারতেছি আসলে যে আমার অ্যাপটা কোন অবস্থানে আছে বা আমার ডিজাইনটা কিরকম হচ্ছে। তো আমরা যদি একটা প্রিভিউ ক্রিয়েট করি, সো আমাকে ফার্স্ট অফ অল ১ম এ আমাকে একটা প্রিভিউ অ্যানোটেশন দিতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি এবং প্রজেক্ট ক্রিয়েট করে দেখি যে আসলে প্রিভিউটা কিভাবে দেখায়। তো আমরা এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসি। দেন একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। এমটি অ্যাক্টিভিটি, দেন নেক্সট। দিব হচ্ছে যে দিলাম হচ্ছে প্রিভিউ অ্যান্ড হট রিলোড। হুম? হট রিলোড। তো আমরা এখন ফিনিশ করে দিব। আমাদের একটু সময় নিবে Gradle বিল্ড হইতে। আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের Gradle বিল্ড হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি, এখানে আমাদের অলরেডি একটা প্রিভিউ সেকশন, একটা কম্পোজেবল ফাংশন অলরেডি তৈরি করা আছে। আমরা যদি এটার মাধ্যমে দেখি, আমরা একটু এই যে এখানে আমরা আগে XML এর যে পার্টটা পাইতাম, এখানেও এই পার্টটা আছে। মেন বিল্ড অ্যান্ড রিফ্রেশটা একটু করে ফেলি, তাইলে আমি আসলে প্রিভিউটা দেখতে পারবো। এবং এটা রিমুভ করে দেখবো যে আমার ওখানে প্রিভিউ দেয় কিনা। আমরা তখন এটা হয়তো পাবোই না। ঠিক আছে? আমরা একটু দেখি যে বিল্ড অ্যান্ড রিফ্রেশ করে। চলতে থাকবে। এই যে আমাদের কম্পোজেবল ফাংশন সম্পর্কে তো আমরা আগেই ধারণা নিছি। দেন কিভাবে কি কাজ করে। সো আমরা জাস্ট হচ্ছে এই যে প্রিভিউ আমরা দিলাম অ্যান্ড শো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাকে বেটার একটা প্রিভিউ দেখার জন্য আমাদের শো ব্যাকগ্রাউন্ডটা কি ট্রু করে দিছি এখানে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কম্পোজেবল যে ফাংশনটা আছে ওই ফাংশনটায় একটা এটার আন্ডারে আরেকটা আমরা কম্পোজেবল কি ফাংশন তৈরি করছি। যেখানে হচ্ছে আমি আমার কম্পোজেবল ফাংশনের ভিতরে একটা প্রিভিউ অ্যান্ড হট রিলোড থিম, মানে অলরেডি এটা হচ্ছে আমাদের আ থিমের যেই আছে ওইটা অনুযায়ী আমাকে দিছে। থিম বলতে না, সরি, আমাদের প্রজেক্টের নেম অনুযায়ী আমাকে দিয়েছে। একটা তৈরি করেছে। দেন এটার ভিতরে আমার একটা ফাংশন পাঠাইছে। এটা হচ্ছে গ্রেটিং কে কল করছি। আমার এই ফাংশনকে কল করছি। সো সে আমাকে হ্যালো অ্যান্ড্রয়েড দেখাচ্ছে। এখানে অ্যান্ড্রয়েড পারছে, তাহলে আমার হ্যালো অ্যান্ড্রয়েড দেখালো কেন? কারণ হচ্ছে সে হ্যালো লিখছে, দেন আমাকে কি করছে? এই যে এখানে দেখেন যে ডলার সাইন দ্বারা নামকে পাঠাইছে। সেজন্য আমাকে, যেহেতু আমার এই ফাংশনটা কল করছে সেজন্য এই ফাংশনের প্রিভিউটা দেখাইছে। এখন যদি আপনি আরেকটা টেক্সট এড করেন, ধরেন যে আপনি আরেকটা টেক্সট এড করেন, এটা সরাসরি আপনাকে দেখাবে। আমি ধরেন যে এটাকেই কপি করে নিয়ে নেই। হুম? সরি, কন্ট্রোল জেড কপি করি।
কপি করে আমি এটা কি করব? পেস্ট করে দিলাম এখানে। পেস্ট করে আমি এখানে দিলাম হচ্ছে ধরেন যে আমি দিলাম হচ্ছে I am a Android developer, developer. জাস্ট আমি এটা দিলাম। সো এখানে দেখবেন যে এলোমেলোভাবে দিচ্ছে। আমি এটাকে একটা কলামের ভিতরে নিয়ে যাই, তাইলেই হয়ে যাবে। কন্ট্রোল এক্স আমি দিলাম হচ্ছে কলাম। ঠিক আছে? আমরা এগুলো পরে বিস্তারিত নেক্সট টিউটোরিয়াল থেকে ইনশাআল্লাহ দেখা শুরু করব। সো কলাম আমি এটার ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। সরি। মেবি আমি অন্য কিছু কপি করে ফেলছি। আমি কন্ট্রোল এক্স কলাম। ঠিক আছে? আমি এখানে পেস্ট করে দিলাম এটাকে। এখানে যে আমি প্রিভিউটা দেখে এই যে এখন দেখতেছেন হ্যালো ওয়ার্ল্ড হ্যালো অ্যান্ড্রয়েড দেন আই এম এ অ্যান্ড্রয়েড ডেভেলপার। জাস্ট এটা হচ্ছে আমাদের প্রিভিউ দেখাচ্ছে। আমি যদি এই ফাংশনটাকে কেটে দেই, আপনি যদি দেখেন যে আমি এই ফাংশনটা যদি কেটে দেই, আমার প্রিভিউ হয়ে গেছে। কারণ এই প্রিভিউ ফাংশনটার মাধ্যমে আমরা প্রিভিউ দেখতে পারি এবং ইনস্ট্যান্টলি একদম ইনস্ট্যান্টলি বেনিফিট হচ্ছে আমরা ইনস্ট্যান্টলি প্রিভিউটা দেখতে পারি। আমাদের কোড ঠিকমতো কাজ করতেছে কিনা বা আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা কোনো কিছু এই জিনিসগুলো আমরা দেখতে পারি। সো এখন যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে হট রিলোড এর ব্যাপারটা। তো হট রিলোডটা কি? তো হট রিলোড হচ্ছে একটা গেম চেঞ্জিং আ আ বলতে পারেন অ্যান্ড্রয়েড এর গেম চেঞ্জিং একটা বিষয় আমাদের প্রিভিউর মতোই। তো এই জিনিসটা আপনাকে হেল্প করে আপনাকে বারবার এই যে এখানে থেকে আমরা রান করাই বারবার এই জিনিসটাকে আপনাকে বাঁচায়। এটা অটোমেটিক্যালি আপনি কাজ করবেন। প্রিভিউর মতোই ওটা একটা হট রিলোডটাও কি করে? প্রিভিউর মতোই সে অটোমেটিক্যালি কাজ করতে থাকে। তো আপনি যখন হট রিলোড দিবেন সে হট রিলোড হবে। সে অটোমেটিক্যালি মডিফাই করতে থাকবে। আমার অ্যাপের মধ্যে রান হইতে থাকবে যে আমি যা চেঞ্জ করতেছি, সে আমাকে ইউআই বেসড ওই জিনিসগুলো চেঞ্জ করতে থাকবে। ঠিক আছে? সো হট রিলোডের বেনিফিট গুলো যে আমরা বলি আমাদের ডেভেলপমেন্টকে এক্সেলারেট করে। মানে আমাদের ডেভেলপমেন্টকে মোটামুটি ভালো একটা আ মানে হচ্ছে সিমলেস অ্যান্ড টাইম এফিসিয়েন্ট ওয়েতে নিয়ে আসে। দেন আমাদের ডিবাগিংটাও ডিবাগিং এক্সপেরিমেন্টটাও খুব দ্রুত আমরা করতে পারি। জানি আমাদের ওয়ার্ক ফ্লো টাকে এনহ্যান্স করে। ঠিক আছে? সো আমরা একটু জাস্ট প্রিভিউটা দেখে ফেলি যে আমার এখানে কোনটা আছে আমি এটাকে একটু রান করাইলাম। আমি একটা কাজ করি, আমি এটাকে উপরে রাখলাম। এটা একটু স্টার্ট হোক। এটা গ্রেডেবল হয়ে স্টার্ট একটু সময় নিবে। আমরা একটু ওয়েট করি। যে এখানে হ্যালো অ্যান্ড্রয়েড অ্যান্ড আই এম এ অ্যান্ড্রয়েড ডেভেলপার। সো আমি একটা কাজ করি এখানে আমি আরেকটা টেক্সট এড করি বা একটা বাটন এড করি। আমি এখানে একটা বাটন এড করি। বাটন অন ক্লিক থাকলো এখানে। আমি এখানে একটা টেক্সট ইউজ করে দিলাম। এই টেক্সটটা ইউজ করে দিলাম। আমি এখানে টেক্সট দিলাম হচ্ছে ক্লিক মি। কি লিখবো? ক্লিক মি। ঠিক আছে? আমি এই জিনিসটা এখানে এড করে দিলাম। এখানে দেখেন প্রিভিউটা চলে আসছে। সো এখন আপনি কি করবেন? আপনি যখন অ্যাপে যাবেন, এখানে রিলোড হইছে না? এটা অটোমেটিক রিলোড হয়ে যাওয়ার কথা। কোন কিছু চালু করতে হবে কিনা? একটু জাস্ট ফর সাম ইনকনভিনিয়েন্স সো আমাদের এখানে আমরা যখন আপডেট করেছিলাম সো আমাদের হঠাৎ করে রিলোড হচ্ছিল না। কারণ আমার একটা অপশন অফ ছিল। সো আপনাদের এই আপডেটের জন্য যেমন এখন ধরেন যে আমি আরেকটা বাটন কপি করলাম এখানে। এখন দেখবেন যে হয়ে যাচ্ছে। এখন এটা কিভাবে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে জিনিসটা এই দেখেন যে প্রিভিউ রিলোডেড ঠিক আছে? এখানে চলে আসছে। তখন আসে নাই কেন? কারণ আমাদের একটা জিনিস করতে হবে। আমরা যদি এখানে যাই, এখান থেকে সেটিংস এ যাই, জিনিসটা আপনাকে ওপেন করে নিতে হবে। এই যে আমরা চলে আসবো হচ্ছে আপনি এখানে লিখে সার্চ করতে পারেন যে এডিট লিখে। লাইভ এডিট এ চলে আসবেন। এখানে আপনি পুশ এডিট অটোমেটিক্যালি দিয়ে দিবেন। সো এখানে আমার এটা দেওয়া ছিল মিস্টেকলি বাট এটা অটোমেটিক্যালি দেওয়া ছিল কোনো কারণে হয়তো আমি চেঞ্জ করে ফেলছিলাম। সো এটা আপনি পুশ এডিট অটোমেটিক্যালি দিয়ে দিবেন। তাইলে আপনার হট রিলোডটা কাজ করা শুরু করবে। সো এটা হচ্ছে একটা অ্যামেজিং ফিচার। আমরা যদি বলি যে আমরা এখন চাইলেই অনেক সুন্দরভাবে এই কাজগুলো করতে পারি। আমার বারবার রান করার অপশন হচ্ছে না। আগে আমাদের কি করতে হতো? এখানে যখন আমরা ক্লিক করতাম পুরো অ্যাপটা আবার নতুন করে রান হইতো। অনেক সময় গ্রেডল বিল্ড করতে বা নতুন কিছু আসলে অনেক সময় নিত। সো সেই জিনিসটা আমাদেরকে অপেক্ষাকৃত অনেক সহজ করে দিয়েছে। আমরা চাইলেই অনেক দ্রুত এখন আমাদের আ কাজগুলো করতে পারি। আমাদের বারবার রিলোড করার দরকার হচ্ছে না। আমাদের পিসি কনফিগার একটু কম হইলে অনেক সময় লাগতো রিলোড হইতে। সেই জিনিসটা এখন কম হয়ে গেছে। তো আমাদের জন্য একটা বিউটিফুল ক্রাফটিং ওয়ে তৈরি করে দিয়েছে। তো যাই হোক আমরা
আশা করি যে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রিভিউস এন্ড হট রিলোডটা কিভাবে কাজ করে এবং এটা কম্পোজেবলটা হচ্ছে আমাদের জন্য একটা ব্লেসিং বলতে পারেন। যে আমরা ইউআই ডেভেলপমেন্টটা আমরা খুব সহজে খুব দ্রুত করতে পারতেছি। তো থ্যাংকস ফর জয়নিং আস। আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে ইউআই কম্পোনেন্ট গুলা নিয়ে টিউটোরিয়াল তৈরি করার ট্রাই করব। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত পাশেই থাকুন। আপনাদের আশেপাশের ফ্রেন্ডদেরকে আমার চ্যানেলটাকে সাজেস্ট করুন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য নতুন, নতুন জিনিস নিয়ে হাজির হইতে পারবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।